লাইটার ক্যামেরায় রাত হয় দিন, সিনেমার পর্দায় জীবন রঙিন। পর্দার ছবিগুলি হৃদয় নাড়ায়, বাস্তবে হয় কি সিনেমা পাড়ায়। দেখতে শুনতে জানতে বুঝতে হ্যাং মাথা করে নিন ফ্রি। 3, 2, 1, 0 অ্যাকশন। ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি। তুমি যদি তেমন লোক নাই হইয়া থাকো, হ্যাঁ, তাহলে তুমি কইতাই পারো না কেন হরণদয়াল কই আছে? তারে খবর দিয়ে লইয়াও না কেন? সে যে কোথায় গেছে কেউ বলতে পারছে না। এখন আমি কি করব? এটা কি আমার ফোলা না? এটা আমার ফোলা কেমনে? আমার ফোলার তো এত বদ্ধ উন্মাদনের কথা না। ও ভাই, ও ভাই, আমার ছাড়িয়ে দেন ভাই, আমি মার কাছে যাবো। আমার ছাড়িয়ে দেন ভাই, বলছি ছাড়িয়ে দেন। ও বাবা, ও ভাই, ও ভাই। শরীর কি অবস্থা হয়ে আছে? আমি জল আর তাওয়ালের ব্যবস্থা করছি, পরিষ্কার হয়ে নেন। আর এই যে ভালো করে পরিষ্কার করে দেবেন। ঠিক আছে। আর এই যে আপনার বন্ধুকে বলবেন পরিষ্কার করে নিতে, আমি নাস্তা নিয়ে আসি। আমার বন্ধুকে বলবো পরিষ্কার হয়ে নিতে। হ্যাঁ আপনি নাস্তার ব্যবস্থা করছেন? হ্যাঁ। তারপর তারপর কি হবে? তারপর ঠিক কি হলে ভালো লাগবে? তারপর আপনাকে খুন করতে পারলে খুব ভালো হয়। সেটা কি সম্ভব? খুন? খুন। ভাবলাম বলবে প্রেমের কথা, তা না বলে বলছো খুনের কথা। তোমাকে খুন করাই হবে পৃথিবীর সবচাইতে বড় প্রেম। বোকা ছেলে। এই জীবনে একটা যদি সুযোগ আসে, যদি একটা সুযোগ পাই, আমি তোকে খুন করব। প্রকাশ্যে বলছি, ঘোষণা দিয়ে বলছি, আমি তোকে খুন করব। এই যে সে যে এমন বোকামি করছে, কি করব এখন তাকে? ক্ষমা করে দেবে। ক্ষমা মহৎ গুণ। কেউ যদি ভুল করে কিছু করে কিংবা বোকামি করে কিছু করে, তাকে ক্ষমা করে দেওয়া উচিত। ও যা কিছু বলছে মাথা গরম করে বলছে। জি না, আমি ঠান্ডা মাথায় বলছি। না বাবা, তুমি এখন যা কথা বলছো সবকিছু মাথা গরম করেই কথা বলছো। না আঙ্কেল, আমার মাথা এখন সবচেয়ে বেশি ঠান্ডা। আমি ঠান্ডা মাথায় কথা বলছি। আর আমি জানি আমার বন্ধু আর আমি এখান থেকে পালাতে পারবো না।
কারণ আপনি আমাদের চোখ, হার্ট, কিডনি সব বিক্রি করে দেবেন, শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ আপনি বিক্রি করে ফেলবেন। আমরা পালাতে পারবো না। তাই মনের যা ইচ্ছা, যা আছে সবকিছু কোনো ভয় ছাড়া বলে ফেলবো। জীবনে যদি একটা সুযোগ পাই, তোমাকে খুন করবো না নারদ, তোমাকে খুন করবো না, খুন করবো এই মেয়েটাকে। বাবা, তুমি সুযোগ পেলে আমাকে, আমাদের সবাইকেই খুন করবে, এটা খুবই স্বাভাবিক। জি না আঙ্কেল, বিশ্বাস করুন, আমি আপনাদের কাউকে কিচ্ছু করব না। আমি শুধু এই মেয়েটাকে খুন করব, কোনো প্রাণীকে কিচ্ছু করব না। সত্যি বলছো? প্রমাণের সুযোগ দাও, খুলে দাও, দেখো কি করি। বোকা ছেলে। মিস্ত্রি, ওকে নিয়ে এসো। আমি কেন খুন করবো না ভাই? বলছি তো, আমি কোনোদিন কারোর কাছে কিছু বলবো না। আমি রাস্তায় চলে গেলে ভাই, আমি কোনো বাড়ি থেকে বের হবো না ভাই, বলছি। আমার মার কাছে যাইতে দেন ভাই। আমাদের এই যে চুপ করেন, কান্নাকাটি বন্ধ করেন। অনেক ধুলাবালি, আমি জল নিয়ে আসতেছি, তাওয়াল নিয়ে আসতেছি, পরিষ্কার হয়ে নেন। আর নাস্তার ব্যবস্থাটাও করছি আমি। আপনি আমার বোনের মতো, আমার মার পেটের বোন। আপনি আমার শাড়ি দেন। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমার ভাই বোনের করে আমার ক্ষমা করে দেন। আমার মার কাছে যাইতে দেন। আমার মার কাছে রাখলে আমার মা মরে যাবে। আমি নাস্তা নিয়ে আসছি। এই যে চলে আইছি। কই চলে আইছেন? একদম জায়গা মতো। এটাই হরণ দয়ালের বাড়ি। এইটা হরেন্দলের বাড়ি? তাহলে যান, আপনার সাথে আমার খেল খতম, কিচ্ছা হজম। আপনার সাথে আমার খেল খতম, কিচ্ছু হজম হবে, কিন্তু হরেন্দলের আগে পাওনায় পরে তারা কেনা। পাগল নাকি? পাগল নাকি মানে? হরেন দলের বাড়ি দেখা দিলাম আপনারা আমি, এরপর আবার কি? এইটা যে হরেন্দলের বাড়ি, এইটার প্রমাণ কি? দূর মিয়া, আমি কি আপনার লোক মিছা কথা কইতেছি? আপনি যে হাঁচা কথা কইতেছেন, এইটার প্রমাণটা দিয়ে যান। দূর মিয়া, হাত ছাড়েন আমার। আপনি আমার হাতে আগে হরেন্দল তুলে দেন, বুঝেন নাই? আপনার আমি নগদ 20,000 টাকা দিছি, তারপর আপনি 20,000 টাকার মদ খাইছেন, তারপর আপনি 3 দিন ধরে আমার এইখানে সেখানে সব জায়গায় ঘুরাইছেন। এখন আপনি একটা বাড়ি দেখাই দিলেন আর করলেন এইটা হরেন্দলের বাড়ি। আর এটা আমার বিশ্বাস করতে হইব? আমার আপনি বুঝুং বাজুং বুঝান। কোন পাগলের পাল্লায় যে পড়লাম। কোন পাগলের পাল্লা আপনি পড়েন না? লস্কর মোহাম্মদ আমার মাথার মধ্যে পিস্তল ঠেকা রাখছে। হরেন্দলকে যদি আমি লয়ে যেতে না পারি, আমারও মাথার মধ্যে গুলি করে ফুটা করে দিব, আর আমি আপনার এমনি এমনি ছেড়ে দেবো। মেজাজটা যে কি খারাপ হচ্ছে না এখন। কাপুর অনেক না বলে আবার বাড়িতে বাইরেছে যে আব্বা কে রে বাড়ির থেকে বেরিয়েছে কে রে? আগে আমি ইচ্ছা ছিল, ওইটা আসলে ভিন্ন কথা। অন্ত বিয়ারছে এই সারা 2 দিন পর পর খালি বাড়িতে বাইরে কে রে বাইরে যায়? হ্যাঁ, ঘরে বউ তুইয়া বাইরে কি করে? অন কে রে বাইরে দেবো? ও দাদা যান, চলে আসবে, আমারে বলে গেছে।
কই গেছে? মৌমারি বউ মরে গেছে? কি করলে এটা? হরিণা মারছে তোমার গায়ে দিছে? হ্যাঁ এই কুকুর কিতা হলাম আমি? বউ কিতা করলো? ভুল শুনছেন আপনি। বউ কইছে হরেন রৌমারি গেছে, রৌমারি। রৌমারি রাজশাহীর একটা এলাকার নাম। ও তাইলে আমি ভুল শুনলাম। তাহলে হরিণা এত দূর গেছে কে রে? কথা কস না কে রে? এত দূর গেছে কে? লোকেশন খুঁজতে গেছে। কথা কইলাম বুঝতেছি না আমি। লোকেশন দাদা, লোকেশন খুঁজতে গেছে। লোকসান খুঁজতে গেছে? এই কথার অর্থ কি? ওই কুকুর লোকসান কেমনে খুঁজে? দাদা যান, লোকসান না ওই যে সিনেমা বানাইবো না, 47 সাল না সিনেমা বানাইবো। ওই যে রায়তে ছিল যে দেশ ভাগ হয়েছিল যে, ওইটা নিয়ে সিনেমা বানাইবো। এটা লেগে জায়গা খুঁজতে গেছে, জায়গা ওইটার এই লোকেশন কয়। না না আমি বুঝতেছি না। সিনেমা অন বানাইবো কে রে? হ্যাঁ অন কে রে? সে সিনেমা বানাইবো? সে বিয়ে হচ্ছে না? তোমার ঘরে উঠাইছে না গফুর? বউ কিতা কয়? হ্যাঁ হরিণ আবার সিনেমা নামছে কে রে? সিনেমা করবে করুক, যা খুশি করুক, ওটা তো অসুবিধা নাই। এইভাবে না কইয়া বাড়ি ছাড়া হইব কে রে? তা কইলি তুই সিনেমা করানোর ব্যাপারে সাই দিলি তুই? যা খুশি করুক এই কথা কইলি তুই? মনটা চাইলে করবো, তাতে তোমার আপত্তি নাই, কিন্তু এইভাবে না কইয়া বাড়ি ছাড়া হইব করে। আমার কথা হইতেছে এটা। আর আমার কথা হইতেছে না কইয়া বাড়িতে যাও, অসুবিধা নাই, কিন্তু নাটক সিনেমার কথা মুখে লইতে তো নয়। আপনার আসছে তোরে কিছু বলছে নাকি? না না, আমাকে কি বলবে? আমি গিয়ে দেখি লবিতে ওরা দুজন কথা বলছে, তখন আমার সাথে পরিচয় হলো। পুরীর সাথে আতার কথা বলছে, সেই জন্য তোর মনের ভিতরে ফাত করে আগুন জ্বলে গেছে, এমন তোর কথা ছিল না রে দুলা। প্রশ্নই ওঠে না। খারাপ লাগছে এই ভেবে যে মেয়েটা এত বড় একটা ঘটনা আমার কাছে ঢুকালো, আমি কিছুই জানলাম না। 8 বছর আগে যদি উরির বিয়ে না হইতো, তাহলে কি তুই এখন ওরে বিয়ে করতি? মামা আমি তোমাকে কি বলছি আর তুমি কথা কোন দিকে নিয়ে যাচ্ছ? তুমি তো আমাকে ভালো মতো চেনো, ইউ নো মি। ইয়েস আই নো দেখেই তো তোর আমি এই কথাটা বলতেছি। আমি তো তোকে দেখছি অনেক। উরি কার সাথে কথা বললো না বললো, এই বিষয় নিয়ে তোর মাথা ব্যথা কেন হবে? কি জন্য হবে তুই আমাকে বুঝা। আমি যেটা বলতে যাচ্ছি তাই বলে মেয়েটা এত বড় একটা ঘটনা আড়াল করবে? অবশ্যই আড়াল করে নাই, পত্রপত্রিকা সবই লেখা ছিল, তুই পড়স নাই? হ্যাঁ পড়েছি, আমি তো ভেবেছিলাম এগুলো ফেক নিউজ। ঘটনা কি কত এক না? তোর মনে এখন কি চলতেছে? নাথিং, কিছুই না। স্বার্থের জন্য একটা মেয়ে এরকম কাজ করতে পারে চোখের সামনে দেখলাম আর কি। তুই তো কম কিছু না, তুই তো ওরির ইমোশনটারে খুব ভালো করে কাজে লাগাইছস। হ্যাঁ স্বার্থ হাসিল করস নাই তুই? তোমাকে না কোনো কিছুটা বলা মানে হচ্ছে লস। সেটা তোমার একমাত্র কাজ হচ্ছে আমার ভুল ধরা। মনে হচ্ছে সরকার থেকে জাতীয় দায়িত্ব দিয়েছে আমার ভুল ধরার জন্য। একটার পর একটা ঝামেলা। আমার এই সিনেমার কপালে যে কি আছে? আব্বা আগের দিন তখন আর নাই। আগের দিন নাই তো কি হয়েছে? আগের দিন নাই দেখে কি হারাম দিন সালাল হয়ে যেত? ওইটাই তো হয়েছে। আপনি আগে কইতেন না ছবি তুলন যাইব না, ছবি তুলন হারাম, তারপরে নিজেই তো ছবি তুললা, তারপরে হজে গেছেন। এই কবুরিয়া উসুরিয়া কথা হইস, কারে কিতা করছ তুই? আমি ছবি তুলছিলাম কে রে? হজে যাওয়ানোর লেগা, আমি বেদাতি করানোর লেগা, না ফরমানি করানোর লেগা আমি ছবি তুলছিলাম। ছবি তুলন বেদাত না ফরমানি কাজ হইতে যাবে কে রে আব্বা? অবশ্যই না ফরমানি কাম। তোর ফুতে এই যে সিনেমা নামছে, সিনেমা বানাইবো, কেমনে বানাইবো? ছবি তুলবো না, হাজার হাজার ছবি তুলবো, ওই ছবি দিয়ে সিনেমা বানাইবো। তাহলে এটা বেদাতি কাম করে নাই সে? হ্যাঁ না ফরমানি কাম করতেছে না সে? এই নিয়ে আপনার কথা কইলে আপনার তক্ক করণ হইব, এর লেগে আমি কিছু কইয়াম না। কিন্তু আমি তো কইয়াম, কইন আপনি ইচ্ছা মতো কইন, আমার অসুবিধা নাই। আপনি কইন, কইতে তা হইন আপনি, আমি না শুনলে এলো। হ্যাঁ কত বড় বেদ? হ্যাঁ হরিয়েছি, বাচ্চা আছি। হ্যাঁ বাপের মুখের উপরে কথা কইল, আমার লগে চুমা করে তোমার হোকে দেখছ কাম করছে না? কত বড় শয়তান শয়তান। হ্যাঁ তোর ফুতে তোর কথা উঠবো করে, তোর ফুতেও তো উঠবো না। দাদা যান, আপনি নাটক সিনেমা কোনোদিন দেখেন নাই?
কথা কইলাম বুঝতেছি না, জুড়ে কোনা করে। নাটক সিনেমা কোনোদিন দেখেন নাই? দেখলে দেখছি, জমিন কালে দেখছি, ভুল করছি। জমিন কালে ভুল করছি কা সারা দিন থেকে ভুল করুন লাগতো। মাথা কামড় দাও না করে তুমি। খেয়ে নেন। খাবো, খাবার রেখে যাও। বাহ, ভেরি গুড। ও জিসাস, ও পরমেশ্বর, আমার একটা চাওয়া পূরণ করো। আমাকে একটা সুযোগ দাও ঈশ্বর, আমি যেন এই কীট, এই নরকের পতঙ্গ এই মেয়েটাকে খুন করতে পারি। তোমার কি মনে হয় তোমার স্রষ্টা তোমাকে সেই সুযোগ দিবে? স্রষ্টা আমাকে সেই সুযোগ দিবে কি দিবে না আমি জানি না। আমার চাওয়ার দরকার আমি চেয়েছি, এই দুনিয়া থেকে আমি যেন এই কীট, এই পতঙ্গকে সরাতে পারি। আমার আর কোনো চাওয়া নেই। বাবা কেন এভাবে খুন করতে চাও? তোমার পেশা তো খুন করা নয়। দেখো বাবা, তোমরা যে আমাদের উপর এত উত্তেজিত হচ্ছ এটা কিন্তু ঠিক না। আমরা যা করছি এটা আমাদের পেশা। আমাদের পেশা হিসেবে আমরা কিছু সুস্থ মানুষকে ধরে আনি, তাদের অঙ্গ প্রত্যঙ্গ আমরা বিক্রি করি। বছরে এরকম ৫-৬টা মানুষ হলেই আমাদের হয়ে যায়। একটা বছরে 40-50 হলেই আমাদের চলে যায়। আমরা আসলে বছরের বেশিরভাগ সময় বিদেশে ঘুরে বেড়াই, বুঝলে বাবা। বছরে এর আগে আমরা 3টে ডিল করেছি, তোমাদেরটা হলেই আমাদের হয়ে যায়, মানে বছরটা ক্লোজ। তারপর আমরা চলে যাবো ইন্ডিয়া। সারা বছর ইন্ডিয়ায় ঘুরে বেড়াবো। রাজস্থান যাব, আগ্রার তাজমহল দেখবো, কাশ্মীর যাব, পাঞ্জাব যাব। আঙ্কেল, বলো। কাইন্ডলি আমার কাছে আমার সামনে একটু আসবেন? অবশ্যই আসবো। এই যে তুমি আমার মুখে থুতু মারলে, আমার কিন্তু খুব স্বাভাবিকভাবেই রাগ করা উচিত, উল্টা তোমাকে মারা উচিত, কিন্তু আমি সেটা করব না। কেন করব না জানো? কারণ আমি বুঝতে পারছি তুমি এখন ক্ষুব্ধ। তোমার পক্ষে এরকম ঘটনা ঘটানোই স্বাভাবিক। আমি এটাকে মেনে নিয়েছি। আঙ্কেল, আপনি আমার আব্বা। আমার আব্বা নেই আঙ্কেল, তা আপনি আমার আব্বা। আমি আমার মার একমাত্র সন্তান। আপনি আমার ছাড়ি দেন, আমি আমার মার কাছে যাব। আমি আমার মার কাছে না গেলে আমার মা মরে যাবে। আপনি ওকে ছাড়ি দেন আঙ্কেল, ছাড়ি দেন। এটা হয় না বাবা। আল্লাহ পাক বেহেশতে নসিব করবে। মার সাথে মার কোলে ফিরে দিলে আল্লাহ পাক বেহেশতে নসিব করবে। এটা কি হয় বাবা? এটা হয় না। এই যে দেখো, আমরা একটা গরু, একটা ছাগল কিংবা একটা মুরগি যে জবাই করি, তারা যে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য কত মিনতি করে, বোবা আর্তনাদ করে, আমরা কি তাদেরকে ছেড়ে দিই? দিই না। আমরা আমাদের প্রয়োজনে ঠিকই একটা ছাগলকে জবাই করে তাকে আগুনে পুড়িয়ে আমরা বারবিকিউ করে খাই। একটা গ্রাম যদি এরকম থাকে, 1000 বছরের পুরান গ্রাম, ওই গ্রামের কোনো চেঞ্জ নেই। ওই গ্রামে কোনোদিন কারেন্ট আসে নাই, আসবো না। মনে পড়ছে তো বাপ সেন্সি তো তোমার রে, তোমার লগে একটু আগে একটা লোক আছিল মনে হয়।